नमस्कार दर्शक बंधुगण আমি শাস্ত্রী কপিল অধিকারী আমি চলে এলাম আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। এখন বলতে চাই যে মাঙ্গলিকের প্রভাব কীভাবে লোকের মধ্যে আসে, কী কারণের জন্য আসে, তার কী ক্ষতিকারক হয়, কেন বা মাঙ্গলিক হয়, এই কারণ বিষয় আপনাদের ওপর বিস্তারিতভাবে সংক্ষেপে আমি বলতে চাই। মাঙ্গলিক আসে জন্মলগ্ন থেকে। সেই জন্মলগ্ন থেকে মাঙ্গলিকের প্রভাব এবং রাশি নক্ষত্র থেকে জাতক জাতিকার মধ্যে সেটা প্রভাব ঘটে, যার কারণ থেকে অসুবিধা হয় মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য সব থেকে বেশি। কারণ তাদের বিবাহ বঞ্চিত হয়, দাম্পত্য জীবন অসুখী হয়, সন্ততি বিকলাঙ্গ হয়। তারপর থেকে স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝঞ্ঝাট লেগে থাকে, মনোমালিন্য হয় পারিবারিক ক্ষেত্রে, আর তার প্রভাবের জন্য হয় আত্মহত্যা করতেও বঞ্চিত হয় না। মাঙ্গলিক যেখান থেকে হয়, যার কারণ থেকে পারিবারিক ক্ষেত্রে অশান্তি, ঝামেলা, মনোমালিন্য, আত্মহত্যা, বাড়ি থেকে বিতাড়িত হওয়া এবং দাম্পত্য জীবন কলহময়, যে ক্ষেত্রে যখন মাঙ্গলিক যখন নিচস্থ হয়, তার প্রভাব যখন তার নিচস্থ হয়ে যায়, তখন তার প্রতি চরমতম দুর্দশায় ভুগতে হয়। এর জন্যে আমাদের কাছে মাঙ্গলিকের যে সাধনা করা যায় বা যেটার জন্যে তাকে সান্ত্বনা দেওয়া যায় বা যার কারণ থেকে মাঙ্গলিকের দুর্বিভাগ করা যায় বা উপশম করানো যায়, সেটা আপনাদের সামনে একটু বিস্তারিতভাবে জানাবো। অনেকে অনেক রকম টোটকা বলে থাকে। কেউ বলে গাছের সঙ্গে বিয়ে দেন, কেউ বলে নারায়ণের সঙ্গে বিয়ে দেন, কেউ বলে মা গঙ্গার কাছে প্রার্থনা করলেও নাকি মাঙ্গলিক দোষ কেটে যায়। কিন্তু এটা নয়, এটা হচ্ছে গঙ্গা মাটিকে শোধন করা। গঙ্গা মাটিকে শোধন করা যায় না, তবু এটা বলবো যে গঙ্গা মাটিকে পঞ্চামৃত, দধি দুগ্ধ, অগরু, কর্পূর ইত্যাদি দিয়ে একটা শিবলিঙ্গ তৈরি করে তার সঙ্গে বিবাহ দিতে হবে। বিবাহ দেওয়ার পর তখন তার মাঙ্গলিকের জন্য মঙ্গলের হোম যজ্ঞ ইত্যাদি করতে হয়, তবে তার মধ্যে প্রতিভাটা জাগ্রত হয়। এখন যেটা বলছি, প্রত্যেক মঙ্গলবারের দিন আপনি আখের গুড় খান, অনেকটা প্রতিভা তো কমে যাবে, অনেক মাঙ্গলিক দোষ কেটে যাবে। আপনি হাতে পাত্র ধারণ করুন, কিছুই হবে না। মন্ত্রশক্তির কাছে কোনো কিছুই নয়। মন্ত্রশক্তি হচ্ছে জাগ্রত। কোনো টোটকা বা কোনো পাথর, কোনো কবচ তো হয় না। নিজ হস্তে হোমের আহুতি দিয়ে মাঙ্গলিকের যে প্রভাব তাকে প্রতিপন্ন করা যায়, সেই প্রতিপন্নটা করার পর তো নিজের হস্তে আহুতি দিলে মাঙ্গলিকের তার দূরীভূত হয়ে যায়। তখন তার সমস্ত কাজ কর্মে যে বিঘ্ন ঘটে, সেই বিঘ্নগুলো নিবারণ হয়। এর জন্য যে কোনো মন্দিরে, যে কোনো জায়গায় শিব প্রতিষ্ঠা করে শিবের সঙ্গে বিয়ে দেওয়ার পর আপনি এটা মাঙ্গলিকের প্রভাব বা মাঙ্গলিকের দোষ কেটে যাবে। তাতে সংসার, দাম্পত্য জীবন, সন্তানহীনতা, আত্মহত্যা বা যে কোনো কাজ যদি আমরা বিঘ্ন ঘটে, সেগুলো অতি অবশ্যই মায়ের কৃপায় কেটে যাবে। একটা ছোট্ট টোটকা, ঘরোয়া, সেটা আপনাদের সামনে বলছি। আপাংমূল রবিবারের দিন পুষ্যা নক্ষত্রে একটা পাথরের বাটির এক বাটি মধু ধারণ করবেন। মঙ্গলের একটা যন্ত্র ভূর্জপত্র মধ্যে এঁকে সেই পাথরের মধ্যে রেখে মধু ঢেলে দেবেন। মধু ঢেলে দেওয়ার পর প্রত্যেক দিন ওই আপাং গাছের মূলটাকে আপনি স্পর্শ করবেন। আস্তে আস্তে ধীরে ধীরে ওটা মাঙ্গলিকের প্রভাব কেটে যাবে এবং প্রত্যেক মঙ্গলবারে আপনি একটু আখের গুড় খান, তাহলেও আপনার মঙ্গল প্রভাব কিছুদিনের মধ্যেই আস্তে আস্তে উপশম করবে। এইখানে আমার ভিডিও সমাপ্ত করে আমার গুরুদেব সীতারাম ওঙ্কারনাথকে স্মরণ করে, কেবি মাতাকে স্মরণ করে
আমি আমার ভিডিও সমাপ্ত করলাম।